বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকার অপেক্ষায় রয়েছেন বিজেপি কর্মীরা। লোকসভার নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেও প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তারা একটু সময় নিচ্ছে। সব দিকটা ভেবেচিন্তেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি, কিন্তু নয় নয় করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর এর মধ্যেই বিজেপির অবশিষ্ট প্রার্থী তালিকা কিছু একটি অংশ ঘোষণা হলো। ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে প্রচারের ঝড় তুলেছে সমস্ত রাজনৈতিক দলগুলোই। বঙ্গের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ঝাঁপিয়ে বেড়াচ্ছে শাসক। ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলে বাকি আসনগুলোর এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে চতুর্থ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে গেছে। সেখানে পণ্ডিচেরি, তামিলনাড়ুর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। বিজেপি সূত্রে খবর, বাংলার কিছু আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা সূত্র মারফত খবর আসছে, যেটা এই ধরনের হতে পারে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরা বৈঠকের পরে যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে বিজেপির প্রার্থী তালিকা শীঘ্রই, তবে যে কয়টি নাম ইতিমধ্যেই বেরিয়ে এসেছে, ভেসে এসেছে, তার থেকে কিছু প্রার্থীর সম্ভাব্য তালিকা আমাদের হাতে রয়েছে। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় রাজ্যের শাসক দলও সরব হচ্ছে। তাদের অভিযোগ, প্রার্থী খুঁজতে হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপি প্রার্থী তালিকার পদ্ধতিকে ত্রুটি বিভিন্ন দিক ভেবে রাজ্য বিজেপির সভাপতি বর্ণনা করতে চেয়েছেন যে বিভিন্ন দিক ভেবে তারা প্রার্থী তালিকা কিছুটা দেরি করছেন। বিজেপি বাংলায় আনুষ্ঠানিকভাবে বাকি ২২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা না করলেও কয়েকটি প্রার্থীর নাম কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছচ্ছে। বারাসাতে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, মেদিনীপুরে ভারতী ঘোষ, দমদমে শিলভদ্র দত্ত, ব্যারাকপুরে অর্জুন সিং, দক্ষিণ কলকাতায় বৈশাখী ডালমিয়া। সম্ভাব্য এই তালিকা কিন্তু ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে। আরও প্রার্থী তালিকা বাকি রয়েছে বিজেপির। তবে পূর্ণ অবশিষ্ট প্রার্থী তালিকা কখন প্রকাশ হয় সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার বিজেপি কর্মী সমর্থকরা।